আজকে বানাবো ব্রোকলি। এই ব্রোকলি কিন্তু এইভাবে রান্না করলে মাছ মাংসর স্বাদকেও কিন্তু হার মানাবে। তাহলে এই রেসিপিটা কিন্তু সবাই দেখবে, খুব ভালো লাগবে। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা ব্রোকলি নিয়েছি। ব্রোকলিটাকে কেটে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিতে হবে। বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনে প্রেস করে রাখো, তাহলে নিত্য নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে। আর এরকম কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে কিন্তু বাঙালি রান্নাবান্নাগুলো খুব সহজেই পেয়ে যাবে। এই ব্রোকলির রেসিপি কিন্তু বানানো খুবই সহজ, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। ব্রোকলি কাটা হয়ে গিয়েছে, ধুয়ে কেটে পরিষ্কার করে নিব। এই পাশে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল। তেলটাকে ভালো করে গরম করে তারপরে ব্রোকলিগুলোকে ভেজে নিব। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়ামে করে ভাজবো, তাহলে কিন্তু ব্রোকলিগুলো খুব সুন্দর করে ভেজে নিতে পারবো। হাই করে ভাজলে কিন্তু তাহলে পুড়ে যাবে, তখন কিন্তু কালো কালো হয়ে যাবে। তো এইভাবে ব্রোকলিগুলো আমি ভেজে রেডি করে নেব। এই শীতের সময় কিন্তু ব্রোকলি খেতে ভীষণই ভালো লাগে, আর খাওয়াও কিন্তু ভীষণ উপকার। ব্রোকলিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। তো এইভাবে ব্রোকলিগুলোকে দেখো আমি ভেজে নিয়েছি। এবার আরও কিছুক্ষণ ভেজে তারপর কিন্তু তুলে নেব। এর কালারও কিন্তু একদম সবুজই থাকবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে এরকম পর্যায়ে আমি এখন ব্রোকলিগুলোকে নামিয়ে নিব। সবগুলো ব্রোকলিকেই আমি তুলে নিলাম। এবার ওই কড়ার মধ্যেই দিয়ে দিব আমি আবারও তেল। এবার প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি, তারপরে মটরশুঁটিটা পরে দিব, কেননা আলুটা একটু ভাজতে সময় লাগবে। এর জন্য আলুটা ভেজে তারপর কিন্তু মটরশুঁটিগুলো ভেজে নিব। তো আলুগুলোকেও সেইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। আলুগুলো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপর কিন্তু এদিকে মশলা বানিয়ে নিয়েছি একটা টমেটো কুচি, এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব, কয়েক কোয়া রসুন কুচি মানে রসুন, এরপর দিয়ে দিব কয়েক টুকরা আদা। এগুলোকে মশলা বানিয়ে নিব। আলু এইদিকে দেখো ভাজা হয়ে গিয়েছে, আলুটাও কিন্তু তুলে নিব। তার আগে দিয়ে দিব একটু মটরশুঁটিটা 2 মিনিট এর সাথে ভেজে নিব, তাহলে মটরশুঁটিটা খেতে ভালো লাগবে। তো এইভাবে মটরশুঁটিটা দিয়ে 2 মিনিটের মতন ভেজে নিব। আলু মটরশুঁটি ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিব। আর এখানে ফোড়নে দিয়ে দিব জিরা, তেজপাতা, 2টো এলাচ, দারচিনি আর একটা তেজপাতা 2টো টুকরো করে নিয়েছি। এবার ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা লাল করে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিলাম যে মশলাটা বানিয়েছি সেই মশলার পেস্ট। তো এবার মশলাটাকে ভালো করে ভেজে নিব। মশলাটা আমরা সুন্দর করে ভাজতে হবে, কেননা এর একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকবে না। আর খুব সুন্দর কিন্তু গন্ধও বেরোবে ভাজতে ভাজতে। তো সেইভাবে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1/2 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো, 1/2 টেবিল স্পুন দিয়েছি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম, তাহলে মশলাটা ভালো করে কষিয়ে নিতে পারবো। এইভাবে মশলা কষালে তরকারির স্বাদ কিন্তু অনেকটাই ভালো হয়। তো মশলাটাকে কিন্তু বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আলু, মটরশুঁটি আর ব্রোকলি যে ভেজে রেখেছিলাম সেই সব কিছু একসাথে দিয়ে মশলার সাথে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। কথা দিচ্ছি বন্ধুরা, এইভাবে যদি একবার হলো বানিয়ে খান এতই সুস্বাদু হয়, আর এটা কিন্তু মাছ মাংসর স্বাদকেও কিন্তু হার মানিয়ে দিবে এইভাবে যদি রান্না করে খান। এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণটা দিয়ে ভালো করে নেড়ে নিব। মশলার সাথে খুব সুন্দর ভালো করে মিশিয়ে তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আমি কিন্তু রান্নাটা করব। সবজি কষিয়ে তারপর কিন্তু
দিয়ে দিব এখানে জল। তার জন্য এখানে গরম জল বসিয়েছি। গরম জল দিলে তরকারির স্বাদ কিন্তু অনেক ভালো আসবে, তো এর জন্য গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলটাও কিন্তু ফুটে গিয়েছে। এইদিকে সবজিও কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে গরম জল দিয়ে দিব 2 কাপ। ঝোলের পরিমাণটা তোমাদের আন্দাজ মতো দিবে, যেই পরিমাণে ঝোল খাবে সেই হিসেবে দিবে। এই তরকারিটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। দেখো 2 কাপ জল দিয়ে ভালো করে নেড়ে তারপর কিন্তু আমি রান্নাটা করব। এবার আমি ঢেকে দিলাম। এখানে ঢেকে দিয়েছি আমি 4 মিনিটের মতো। 4 মিনিট পরে ঢাকা উঠিয়ে দেখো সবজিটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়েছে। আর স্বাদটা আরও বেশি ভালো হওয়ার জন্য দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভার কিন্তু দারুণ লাগে এইরকম সবজির মধ্যে দিলে, তো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব এখানে গরম মশলার গুঁড়ো 1/2 টেবিল স্পুন। গরম মশলাটা দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। নামানোর আগে দিয়ে দিব কিছু ধনেপাতা। ধনেপাতার গন্ধ কিন্তু এই শীতের সময় ধনেপাতা দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে আর সুস্বাদুও হয়। তো ধনেপাতা দিয়ে নেড়েচেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এরকম আলু ব্রোকলির সবজি। তো বন্ধুরা, এতক্ষণ ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। একটা আলু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। দেখো একদম সুন্দর কিন্তু সেদ্ধ হয়েছে, পারফেক্ট একদম। তো সবজিটাও কিন্তু আমার হয়ে গিয়েছে। এবার কিন্তু সার্ভ করে নিব একটা প্লেটে। তো একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একদিন এইভাবে ব্রোকলি সবজি রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আর অবশ্যই আমার পাশে থাকবে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।